ওয়াও, এটা কি সুন্দর। যার বাড়িতে অনেক বড় জায়গা আছে তাদের জন্য এগুলো ঠিক আছে। যেটা খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। আচ্ছা, রুটি, চিকেন আর রসগোল্লা। আবার আমরা বেরিয়ে পড়েছি, জাস্ট একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের পুরুলিয়ার নেক্সট ব্লকে স্বাগত জানাই সবাইকে। আমরা কিন্তু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ছড়িদা গ্রামের উদ্দেশ্যে, যাকে বলা হয় মুখোশ গ্রাম। পুরুলিয়া আসলে মোটামুটি সবাই এই গ্রামে ভিজিট করতে আসে। আমার অনেক দিনের আশা এখানে, মানে ইচ্ছে। সৌমেনকে বহুবার বলেছি এখানে যাব, তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও ভিজিট করাই। হ্যালো সবাইকে, তো গুড ইভিনিং। আর আমরা জাস্ট কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম, তারপরে আবার দুজনে বেরিয়ে পড়েছি। আর এখন যেই জায়গাটায় এসেছি, ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, কারণ অনেক দিন ধরে সৌমেনকে বলছিলাম, হ্যাঁ অনেক দিন ধরে আমার আসার ইচ্ছে ছিল এই জায়গাটাতে। আর রাত্রিবেলাতে এই জায়গাটার একটা আলাদা ঐতিহ্য আছে, যেটা হচ্ছে রাত্রিবেলা মুখোশগুলো জলে, ঠিক আছে। আর মুখোশের যে গ্রামটা, সেই গ্রামটাতে আমরা চলে এসেছি, চড়িদা গ্রামে। একদম আমাদের হোমস্টে থেকে একদম জাস্ট কাছে, মানে একটুও দূরে না। আমরা জাস্ট বাইকে উঠলাম, একদম জাস্ট কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি। 3 কিলোমিটার, 10 মিনিট লাগলো। 10 মিনিট লাগেনি। আমার তো মনে হলো 3 কিলোমিটার নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এতটা বাইকে এসেছি তো, সেই কারণের জন্য এইটুকুনি রাস্তাটা আমাদের মনেই হলো না জাস্ট কিছু। যাই হোক, বেশ ভালো ঠান্ডা আছে। চলো তোমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাই। গ্রাম মানে পুরো গ্রামটা তো নয়, অ্যাকচুয়ালি কিছু একটা জায়গাটা, মানে একটা জায়গা নিয়ে সেই মোড় টাইপের, মোড়ের মধ্যে এখানে হয়তো 20-25টা দোকান আছে। আরো হয়তো ভেতরে আছে, সেটা দেখতে হবে আমাদেরকে। তো চলো পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো কি কি আছে। মুখোশ ছাড়াও আরো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। চলো, মাটির জিনিস রয়েছে। কত দেবেন লালটা? লালটা কত দেবে দাদা? ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মুখোশ গ্রামে। সবার প্রথমেই যে দোকানটাতে আমার চোখ গেছে, যেটাতে মেয়েদের সবার আগে চোখ যায়, সেটাতেই। যাই হোক, এবার পুরো গ্রামটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে সাথে এই গ্রামের কিছু কাহিনী এবং সমস্ত ঘটনা বলবো। পুরুলিয়ার মুখোশ গ্রাম বা চড়িদা গ্রাম খুবই জনপ্রিয় একটি গ্রাম, যা ছৌ নাচের মুখোশের জন্য পৃথিবী বিখ্যাত। যাই হোক, ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত, কিন্তু এখানে আরও অনেক রকমের কিন্তু মুখোশ পাওয়া যায়। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মুখোশ তৈরির কারখানা রয়েছে এবং কয়েকশো পরিবার এই শিল্পের সাথে জড়িত। এখানে তৈরি মুখোশগুলি শুধুমাত্রই যে ছৌ নাচের মুখোশ তা কিন্তু নয়, ঘর সাজানোর জন্যও কিন্তু ব্যবহৃত হয় বহু মুখোশ, এবং দেবদেবীর মুখোশও কিন্তু রয়েছে। ছৌ মুখোশ তৈরির ঐতিহ্য প্রায় 150 বছরের পুরনো, এবং এটি পুরুলিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। চড়িদাতে প্রায় 300 জন শিল্পী বিভিন্ন কর্মশালায় মুখোশ তৈরি করেন। এই চড়িদা গ্রামে প্রায় অনেক বাড়িতেই কিন্তু এই মুখোশ তৈরি করেই জীবিকা নির্বাহ করা হয়। এই গ্রামটি অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং মুখোশ গ্রাম হিসেবে পরিচিত হয়েছে। তার কারণ একটাই, এই গ্রামে প্রতিটা বাড়িতেই মুখোশ তৈরি হয় বলেই চড়িদা থেকে এই মুখোশ গ্রাম নামটি দেওয়া হয়। 2019 সালে পুরুলিয়ার ছৌ মুখোশ জিওগ্রাফিক্যাল ইউনিক্স স্বীকৃতি লাভ করে। মুখোশগুলি ছৌ নাচের অবিচ্ছেদ্য অংশ, যা পুরুলিয়ার একটি বিখ্যাত লোকনৃত্য। এই লোকনৃত্য পৃথিবী বিখ্যাত। বহু জায়গার মানুষ কিন্তু এই লোকনৃত্যকে অনুসরণ করেই এই পুরুলিয়াতে কিন্তু আসেন ঘুরতে। মুখোশ তৈরি করতে মাটি, কাঠ, শোলার মতো বিভিন্ন উপকরণ কিন্তু ব্যবহার করা হয়।
যার বাড়িতে অনেক বড় জায়গা আছে তাদের জন্য এগুলো ঠিক আছে। আস্তে বড় হাতটা আস্তে বড় আস্তে আস্তে। একটা যখন খুলে যাবি না দাঁড়া এই সিংহটা কত? তিনটে নিলে কত দেবে? আর এইগুলো জোড়া কত? এই তো 50 টাকা বললে। এই তো 50 টাকা। এগুলো 50 টাকা করে দিন। 50 টাকা করে দিন। 50 টাকা 60 টাকা লাগবে। এটা 40 হবে তো? না ওটা সাউথ ওই দুর্গাগুলো কত? হ্যাঁ 40 টাকা দিয়ে আনলাম এই মাত্র। এই যে দেখুন
সাইজটা ছোট। কোনো দিনই না। 40 টাকা। চল। ঢাকার মধ্যে চলো ওপার। গ্রামের রাস্তা জুড়ে কিন্তু মুখোশ তৈরির কর্মশালা দেখা যায়। বিভিন্ন দেবদেবী, পৌরাণিক চরিত্র এবং অন্যান্য নকশার মুখোশ তৈরি হয়। মুখোশগুলো শুধুমাত্র যে নাচের জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয়, ঘর সাজানোর জন্যও কিন্তু বহু মুখোশ বিক্রি হয় এখানে। কিছু কারিগর বা শিল্পী যারা কিন্তু জাপান, ফ্রান্সের মতো দেশেও কিন্তু তারা কাজ দেখাতে গিয়েছিলেন। পুরুলিয়ার এই ঐতিহ্যময় কিন্তু গ্রাম, তার সাথে নানান ধরনের মুখোশ, সমস্ত কিছুর ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো দেখে তোমাদেরও ইচ্ছে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি তোমরাও পুরুলিয়া কিন্তু ভিজিট করতে পারো। আর পুরুলিয়া আসলে মুখোশ গ্রামে কিন্তু আসতেই হবে। আর তার সাথে ঝোলায় নিয়ে যেতে হবে বেশ কয়েকটি মুখোশ। আমরাও অনেকগুলো কিন্তু কাউকে দেওয়ার জন্য বা নিজেদের বাড়ির জন্য কিনে ফেলেছি। এবার যাব আমরা হোটেলে আবার ফিরে, তার সাথে সাথে রাতে ডিনারটাও কমপ্লিট করব আর ব্লগটাও খুব তাড়াতাড়ি শেষ করব। খেতে থাকো। তো আমরা ডিনার করছি, আমাদের ডিনারে বেগুন ভাজাটা ছিল, বেগুন ভাজাটা খেয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেছে। আছে রুটি, চিকেন আর রসগোল্লা। কেমন লাগছে? চিকেন কেমন হয়েছে? চিকেন ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি ঘুম পাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছি। তাড়াতাড়ি করে ঘুমাবো বলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমি তো যেতে চাইছি, এত ঠান্ডা লাগছে। ওই সৌমেন আমাকে বকা দিল যে তুমি ভিডিও না করেই খেতে শুরু করে দিয়েছো। যাই হোক, চলো, কাল সকালে দেখা হবে আবার। গুড নাইট সবাইকে। আজকের মতো গুড নাইট। এখানেই ব্লগ শেষ করলাম। চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। আর এই ইনফরমেশনটা শুধুমাত্র তোমাদের জন্য। মহুল পলাশ হোমস্টের নাম্বার আর এই ম্যাপ পয়েন্টটি, যেটা ধরে কিন্তু তোমরা কোথায় কোথায় যাবে, কোন স্পটে কি আছে, কিভাবে ঘুরলে তোমাদের সুবিধে হবে, সমস্ত কিছু এই ম্যাপ পয়েন্টিংয়ে রয়েছে। তোমরা দেখে নিতে পারো। তোমাদের সুবিধের জন্য এই লাস্টের ভিডিওটা রইলো।